মধ্যপ্রাচ্যে বহু বছর ধরেই এমন একটা ধারণা ছিল যে ইসরায়েলের পাশে সব পরিস্থিতিতেই অটল থাকবে যুক্তরাষ্ট্র, কিন্তু এবার যেন সেই সম্পর্কেই দেখা দিল নতুন ফাটল। ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়ালে ইসরায়েলকে আর আগের মতো নিঃশর্ত সমর্থন দেওয়া হবে না, এমনই কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি সরাসরি বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে খুব দ্রুত একাই যুদ্ধ করতে হতে পারে। রোববার রাতে পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান, এরপর পাল্টা হামলা চালায় ইসরায়েলও। কয়েক ঘন্টার এই সংঘর্ষ আবারও বড় যুদ্ধের আশঙ্কা তৈরি করে। ঠিক এমন সময় ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই জানান, তিনি নেতানিয়াহুকে স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন। ট্রাম্পের ভাষায় তিনি নেতানিয়াহুকে বলেছেন, বিবি সাবধান হওয়া ভালো, না হলে খুব শিগগিরই তোমাকে একাই লড়তে হবে। আর এই বক্তব্য সামনে আসার পর থেকেই আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের বর্তমান অবস্থা। জানা গেছে ট্রাম্প সরাসরি পাল্টা হামলা না চালানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করেই ভোরের দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল অবশ্য দাবি করেছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেই তারা নিয়েছে এই পদক্ষেপ। অন্যদিকে ইরান পুরো উত্তেজনার জন্য দায়ী করছে ওয়াশিংটনকেই। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনার অন্যতম পক্ষ হওয়া সত্ত্বেও ইসরায়েলকে থামাতে ব্যর্থ হয়েছে। এর মধ্যেই দুই দেশ একে অপরের গুরুত্বপূর্ণ স্থাপনায় চালিয়েছে হামলা। হাইফার পেট্রোকেমিক্যাল কারখানা থেকে শুরু করে সামরিক ঘাঁটি, সব জায়গায় ছড়িয়ে পড়েছে সংঘাতের আগুন। এরপরই উঠেছে প্রশ্ন, নতুন করে শুরু হওয়া এই উত্তেজনায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ দুই মিত্রের সম্পর্কেও কি ফাটল ধরেছে? আর যদি সত্যিই যুক্তরাষ্ট্র পিছু হটে, তাহলে ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন যুদ্ধে কতটা একা হয়ে পড়বে বর্বর ইসরায়েল? হাওলাদার শামীম, RTV।